হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। আরেকটি মুভি এক্সপ্লেন করব। মুভিটির নাম হচ্ছে তুফান। হলো 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি বাংলা ভাষায় চলচ্চিত্র, যা রায়হান রাফি পরিচালিত এবং শাহরিয়ার শাকিল প্রযোজিত আলফা আই স্টুডিও লিমিটেডের ব্যানারে। ছবিটি গল্প 90-এর দশকের বাংলাদেশে একজন গ্যাংস্টারকে ঘিরে আবর্তিত হয়েছে, যেখানে শাকিব খান, মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা অভিনয় করেছেন। যেখানে চলচ্চিত্রটি চঞ্চল চৌধুরী একটি দীর্ঘ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। এটি খান, রফি এবং চৌধুরীর মধ্যে প্রথম যৌথ প্রযোজনা। ছবিটি খানের 250তম চলচ্চিত্র হিসেবে চিহ্নিত। তুফান শাকিব খানের দ্বৈত অভিনয়, সঙ্গীত, গান, অ্যাকশন, দৃশ্যমানতা এবং কারিগরের দিকগুলি প্রশংসা সহ ব্যাপক সমালোচনার প্রশংসা পেয়েছে। এটি বাংলাদেশি চলচ্চিত্রের জন্য বেশ কয়েকটি বক্স অফিসে রেকর্ড ভেঙেছে। আনুমানিক এটি 56 কোটি আয়ের সাথে এটি সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি চলচ্চিত্র, পাশাপাশি 2024 সালে সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি চলচ্চিত্র। বিশ্বব্যাপী এটি সর্বকালের সর্বাধিক মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি চলচ্চিত্র। প্রায় 20টি দেশে মুক্তি পেয়েছে এবং প্রথম বাংলাদেশি চলচ্চিত্রে 56 কোটি মানে 4.6 মিলিয়নের বেশি আয় করেছে। এটি শুরুতে দেখা যায় 1998 সালে উচ্চাকাঙ্ক্ষ অভিনেতা শান্ত একটি সিনেমায় অভিনয়ের জন্য এফডিতে যান, কিন্তু তাকে বরখাস্ত করা হয়। সেটে পোশাক ডিজাইনার জুলি শান্তকে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার ভেবে তাকে ড্যান্স ফ্লোর পাঠায়। সিনেমায় প্রধান অভিনেতা রাজ শান্তকে দেখে রেগে যান, যে তার চেয়ে লম্বা এবং সুদর্শন, এবং পরিচালক সামন্তকে সেট থেকে সরিয়ে দেওয়ার দাবি করেন। অপরাধবোধের জুলি শান্তকে ব্যাকগ্রাউন্ড ফাইটার হিসেবে কিছু ছোটোখাটো ভূমিকায় অভিনয় করাতে সক্ষম হন। পরে রাজ স্থানীয় কিছু গুন্ডাদের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। জুলি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে, কিন্তু গুন্ডারা তার উপর চড়াও হয়। শান্ত এগিয়ে আসে এবং তাদের সাথে লড়াই করে, যা ছবির পরিচালক রকিকে মুগ্ধ করে। রকি শান্তর মধ্যে একজন নায়ক হিসেবে সম্ভাবনা দেখতে পায়, কিন্তু আসন্ন একটি ছবিতে তাকে কেবল একটি গৌণ খলনায়কের ভূমিকায় পেতে পারে। সিনেমার প্রধান অভিনেত্রী সূচনা লক্ষ্য করে, যাই হোক, প্রিমিয়ামের সময় শান্ত যখন তার দৃশ্যগুলি কেটে ফেলা হয়, তখন তাকে অপমান করা হয়, যা তাকে তার পাড়ার সামনে বিরক্ত করে হতাশ হয়ে যে আত্মহত্যার কথা ভাবে, কিন্তু তুফানের লোকের দ্বারা জিম্মি হয়ে পড়ে। জানা যায় যে সূচনা শান্ত দৃশ্যগুলো সরিয়ে ফেলেছিল কারণ তার চেহারা তুফানের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল, যে কিনা একজন শীর্ষ সন্ত্রাসী এবং মাফিয়া সম্রাট, যে কিনা তার প্রেমিকও। তুফান চাই শান্ত তার ছদ্মবেশে একটি সিনেমা তৈরি করুক। শান্ত তুফানের উপদেষ্টা এবং পরামর্শদাতা জালাউদ্দিন শান্তকে তুফানের হিসাব সম্পর্কে অবহিত করেন। 1961 সালে আলোকদিয়া গ্রামে গালিব বিন গনির জন্মগ্রহণকারী তুফান প্রসবের সময় তার মাকে হারান। 1974 সালে তার বাবা গনি মিয়া সেহান নামে একজন স্থানীয় ভূমিদস্যু আইন ব্যবসা নেওয়ার হুমকি দিয়ে রুখে দাঁড়ান। প্রতিশোধ হিসেবে সেরা গনিতে হত্যা করে। প্রতিশোধপনার গালিব সেওয়ানামাজ শিরোদ্দেব করে এবং তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় একজন গুন্ডা বশির গালিবের মধ্যে সম্ভাবনা দেখতে পান এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে ঘুষ দেন। গালিব তার দলে নিয়ে তাকে তুফান ডাকনাম দেন, যদিও সে তার সাথে একজন চাকরের মতো আচরণ করে। 1985 সালে একটি বন্ধুত্বপূর্ণ কুস্তি খেলার সময় তুফান বশিরের ঘাড় কেটে হত্যা করে এবং তার গ্যাংস্টারের নিয়ন্ত্রণ দখল করে। এরপর সে রাজধানী ঢাকা তার অপরাধ সাম্রাজ্য বিস্তারের লক্ষ্য স্থির করে। একই সময়
প্রদত্ত গ্যাংস্টার তালাদের একই রকম উচ্চাকাঙ্ক্ষ রয়েছে। তুফান তালাকে সাথে মিত্রতা করে তার ডান হাতে লোক হওয়ার ভান করে, কিন্তু প্রথম সাক্ষাতেই তাকে বিষ প্রযোগ করে। 1990 সালে তুফান ডান হাত জামশেদ আসন্ন নির্বাচনের আগে একটি সামাজিক সমাবেশ বিরুদ্ধে দলে, যার ফলে দেশব্যাপী কুখ্যাতি অর্জন করেন। পরে সে তার জনতা পার্টি নামে একটি ছোট রাজনীতি দলকে অর্থায়ন করে, যখন তার লোকেরা প্রতিযোগিতা দূর করার জন্য শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের হত্যা করে। জনতা পার্টি নির্বাচনের জয়লাভ করে, সর্বাধিক আসন্ন লাভ করে। একটি ক্লাব পার্টিতে তুফান প্রধান নেতৃত্ব শিল্প সূচনার প্রতি আকৃষ্ট হয়। যখন একজন পুরুষ তার সাথে নাচতে চেষ্টা করে, তখন তুফান তাকে গুলি করে হত্যা করে। ভুক্তভোগী সোহান চৌধুরী 1990-এর দশকের একজন উদীয়মান তারকা ছিলেন, যা মিডিয়া কেলেঙ্কারি জন্ম দেন। তুফান রাষ্ট্রমন্ত্রী আরিফকে তার অস্তিত্ব অস্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করতে বাধ্য করে। বেপরিয়া হয়ে ওঠা তুফান বিভিন্ন ক্ষেত্রে তার প্রভাব বিস্তার করে তাকে নিয়ন্ত্রণহীন করে তোলে। বর্তমানে শান্ত সফলভাবে তুফানকে অনুকরণ করে তাকে পরীক্ষা করার জন্য তুফান শান্তকে তার শোবার ঘরে পাঠায়। সূচনা পার্থক্য বুঝতে পারে কি না তা দেখার জন্য, কিন্তু সে লক্ষ্য করতে ব্যর্থ হয়। ইতিমধ্যে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী আরিফিনকে তুফানকে হত্যা করার জন্য ক্ষমতায় দেন। আরিফিন সহকারী কমিশনার আরেকবার একজন দলের তুফানকে খুঁজে বের করার দায়িত্ব দেন। তুফানের সম্পর্কে বিস্তারিত তথ্য থাকা আকরাম জালাউদ্দিন খুঁজে পান এবং তাকে গুরুত্ব আহত করে। খবর শুনে তুফান জালাউদ্দিনের উদ্ধার করে, কিন্তু যখন তিনি জানতে পারে যে জালাউদ্দিন আকরামকে গুরুত্বপূর্ণ প্রমাণ স্বীকার করেছেন এবং তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত, তখন তিনি তুফানকে হত্যা করার প্ররোচিত করেন। আকরাম তুফানের অনেক লোককে গ্রেপ্তার করে, যার মধ্যে জামশেদ ও অন্তর্ভুক্ত, এবং সূচনাকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ তুফানের একটি ওয়ান্টেড পোস্টার প্রকাশ করে। তুফান ধরা পড়া ভয়ে সূচনাকে আকরামকে ফোন করে এবং শান্ত ঠিকানাটি তার নিজের ঠিকানা হিসাবে দিতে বাধ্য করে। যখন সে দুবাই পালিয়ে যায়, তবে তুফানের নিয়ন্ত্রণ থেকে বাঁচতে সূচনা আকরামকে তুফানের গাড়ি আসন্ন অবস্থান সরবরাহ করে, যার ফলে আকরাম তুফানকে হত্যা করতে বাধ্য হয়, যা জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। 3 দিন পর আকরাম প্রশ্ন করে যে কেন সূচনা তুফানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে প্রকাশ করে যে শান্তর পরীক্ষার সময় সে ভুল করে তাকে জানিয়ে দেয় যে তুফান তাকে কেবল বডি ডাবল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, যার ফলে শান্ত তার জীবন ভিক্ষা করতে শুরু করে। তুফানের হিংসা স্বভাবের ভয়ে যে অভিনয় করার সিদ্ধান্ত নেয়, শান্ত অবশেষে একজন উদীয়মান তারকা হয়ে ওঠে। পোস্ট ক্রেডিট দৃশ্য এটি প্রকাশ পায় যে আকরাম আসলেই তুফানকে হত্যা করেননি, যিনি হাসপাতালে চিকিৎসা